নোয়াখালীর ভয়াবহ বন্যার পানি নামাতে কোম্পানিগঞ্জের মুছাপুর রেগুলেটরের 23টি গেট খুলে দেওয়া হয়েছে। সেখানে প্রতি সেকেন্ডে 750 ঘনমিটারের বেশি পানি নিষ্কাশন হচ্ছে। তবে বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মামুনুর রশিদ ভূঁইয়া সংবাদ মাধ্যমকে জানান, রেগুলেটরের 3 মিটার বাই 3 মিটার আয়তনের 23টি গেটের সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হলে এটির নিজে থেকে নিষ্কাশন বন্ধ হয়ে যায়। জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আলম বলেন, রেগুলেটর দিয়ে প্রতি সেকেন্ডে 750 ঘনমিটারের বেশি পানি নেমে যাচ্ছে। জোয়ার ভাটার কারণে কয়েক ঘন্টা পানি নিষ্কাশন বন্ধ থাকলেও অল্প সময়ে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের আরেক নির্বাহী প্রকৌশলী জানান, গেল 15 ঘন্টায় নোয়াখালীতে 40 মিলিমিটার পানি কমেছে, আর 3 ঘন্টায় পানি কমেছে 10 মিলিমিটার। সুতরাং পানি দ্রুতই কমে যাচ্ছে। বৃষ্টিপাত কমে আসলে এবং এভাবে ক্লোজার দিয়ে পানি নামতে থাকলে নোয়াখালীতে আগামী 48 ঘন্টার মধ্যে বন্যার উল্লেখযোগ্য উন্নতি হবে বলেও জানান তিনি। এদিকে জেলায় বন্যার পানি 4 থেকে 5 ইঞ্চি নেমে গেলেও গত রাতের বৃষ্টিতে আবারও পানি বেড়ে যাওয়ায় নতুন করে আতঙ্ক বিরাজ করছে। জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, 25 আগস্ট সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় নোয়াখালীতে 30 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য নদী বন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা বলেন, জেলার 8 উপজেলার 20 লাখ মানুষ বন্যায় বিপর্যস্ত। এর মধ্যে 866 আশ্রয় কেন্দ্রে 1,53,000 মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এতে সকল মানুষকে খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন সহ গোখাদ্য সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেলা উপজেলা প্রশাসনের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।